আজকে আমি গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শোনাবো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভক্তিযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জ্ঞানপথে যারা জিতেন্দ্রিয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করেন, তারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যেই মহানন্দে মিলিত হন। কিন্তু এই জ্ঞানপথ অত্যন্ত কঠিন, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য। ভক্তি পথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্ত হয়ে সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করা ভক্তিপথের একমাত্র চরম সাধনা। অভ্যাস করলেই মন সেইভাবেই প্রস্তুত হয়ে থাকে। যিনি অহিংস, অনলস, সুখ বা সৌভাগ্য বিতরক, সকল সময়েই যিনি সন্তুষ্ট, তিনি ভগবানের অতি প্রিয়। তাঁর সকল ভার শ্রী ভগবান বহন করে থাকেন। এটা ছিল আমার আজকের দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। আজ বৃহস্পতিবার, তো আজকে রিসেন্ট যে আজ বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবারে আমরা যেখানে মেলা দেখতে গিয়েছিলাম, সেই গ্রামটার নাম হচ্ছে ঘোষগ্রাম। তো সেখানেই আর কি কি বলে ওটা, জগৎজননী বিষ্ণুপ্রিয়ারই মন্দির, ওটা মা লক্ষ্মীর মন্দির, ওটা আর কি খুবই জাগ্রত মন্দির। এবং আমি খুব ছোটোবেলায় গেছিলাম মন্দিরটা, এবং অনেক ছোট, একদম পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু করে, যেরকম নাগাল পাওয়ার মধ্যে সেরকমই দেখেছিলাম। তো আমার বাবার পরিচিতি ছিলেন এবং আমাদের বাড়িতে আসতেন পুজো পার্বণের জন্য, যে নিত্যর পুজোর ধান দেওয়া হয় সেভাবে আসতো। তো ওই জন্য আমরা গিয়েছিলাম, মেলা উপলক্ষেই গেছিলাম গরুর গাড়িতে। তখন কোনো বাস মানে এত গাড়ির যোগাযোগ ছিল না, আর রাস্তা খুব খারাপ ছিল আর কি, তো গরু গাড়ি যেত। তো বুঝতেই পারছেন কত বছর আগে তো গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে ওটা ধানের, এখন তো ধানের লোড, তখন ওটা শীষের লোড ছিল, মানে চালের। তো শুনেছি যে ওটা, আর হ্যাঁ, গ্রামটা সম্পর্কে একটু বলে নিচ্ছি আমি, যেহেতু আমার খুব ভালো লাগে, নিরিবিলি জায়গা। তো গ্রামটা একদম শান্ত পরিবেশ, হ্যাঁ, আর গাছগাছালিতে ভর্তি। ওখানে মায়ের একটা পুকুর আছে, সেই পুকুরের নাম দেবীকুণ্ড। তো ওই, আর ওখানে নাকি প্রথমে যখন ওটা তো মন্দিরেরও তখন আম গাছ দিয়ে ঘেরা ছিল, এখন আম গাছ নাই, তবু সবার লোকের মুখে নাম শোনা যায় আর কি, আম বাগান। তো এখন আর আম বাগানের কোনো চিহ্ন নাই। তো এখন দিন বদলেছে, যুগ বদলেছে আর কি। তো অনেক অনেক করা আছে আর কি। তো খুবই জাগ্রত মন্দির, সেখানে আমরা দেখতে গিয়েছিলাম। এবং শোনা যায় যে একটা কথিত আছে যে, হ্যাঁ, ওই মন্দিরটা হচ্ছে 20 ফুট উঁচু মন্দির, হ্যাঁ, আর চুন সুরকি দিয়ে গাঁথা। এখন নতুন সংস্কার করে সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে, কিন্তু ওইটা আর কথিত আছে যে নাকি একটা পথভ্রষ্ট এক রাজা ক্ষুধার্ত হয়ে, ক্লান্ত অবসন্ন হয়ে এই চাল খেয়ে তার খিদে দূর করেছিল। তো তখন রাজার এই রূপ আচরণ দেখে ধনযাত্রী মা লক্ষ্মী নিজেও বিচলিত হয়েছিলেন। তা এটা শোনা কথা। তো তারপর নাকি মা লক্ষ্মী নিজেই এই চালের উপরে খোসা হয় আর কি, ধানের খোসা, তো সহসা চাল তাড়াতাড়ি তুলে কেউ খেতে পারবে না বলে এটাই হয় আর কি, তাই শুনেছি আর কি এটা। কিন্তু নিজের চোখে গেলে যেগুলো দেখা বা শোনা কথা, যেহেতু আমার ওখানেই পাশাপাশি শ্বশুরবাড়ি আছে কাছাকাছি, তার জন্যই শোনা কথা। তো ওখানে এক মহিলা নতুন সংস্কার হবে ঠাকুরের, তার জন্য ও কঠোর দিলেন, এবং সেই পথ প্রত্যাশায় কঠোর দিয়ে থাকলেন অনেক গভীর রাত্রি। তখন মা নিজে স্বপ্ন দিলেন যে ওঠ, এবার তোরা কাজ শুরু কর। তখন চমকে উঠলো যে ভুল শুনলাম না তো, এইটুকুই তো প্রতীক্ষা করছিলাম যে কখন মা আমাদের আদেশ দেবেন। তো শাস্ত্রনীতি একটা নিম্ব দারু আছে, হ্যাঁ, তো ওখানেই জন্মান্তের সঞ্চিত পুণ্য ফলে বৃক্ষ হলেও এমন মহৎ উদ্দেশ্যে ঈশ্বর নির্দিষ্ট কর্মে নিজেকে উৎসর্গ করা সৌভাগ্য অর্জন করতে হবে আর কি। তো এই যে গাছ,
বসবাসে, যে বৃক্ষে কোনো দিন পাখি বাসা বাঁধেনি, সাপও বসবাসের সুযোগ পায়নি, বা নাই কোনো বৃক্ষটার খোঁত আর কি, তো খোঁত মানে খুঁট করে দেয় না পাখিতে, খুঁটরি খুঁটরি, সেইটাও নাই, যেন না থাকে আর কি। তো সেই করতে খুঁজতে খুঁজতে একটা মানুষের বাড়িতে সেই গাছ মিলল। তো সে তো খুবই নাছোড়বান্দা প্রথমে, তারপর তো তিনি দিয়েছিলেন, হ্যাঁ ঠাকুরের চরণে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, এরকম আর কি শোনা যায়। তো সেই ঠাকুর যা বানিয়েছিলেন যে দুই ভাই, তারা ওই আমার শ্বশুরবাড়ির গ্রামেরই পাশে, ওরা ব্যাপার বীরভূম পড়ে যাচ্ছে, কিন্তু লাগালাগি কয়েকটা মাঠ ছাড়া আর কি। তো ওটার নাম, ওদের নাম ছিল শ্রীশঙ্কর সূত্রধর আর শ্রী ভোলানাথ সূত্রধর। তারা আতপন্ন খেয়ে ব্রহ্মচর্য পালন করে ওই নিজের নিখুঁত কর্মদক্ষতায় ওই মায়ের মানে যে পূর্ণ প্রতিরূপ বা ফুরিয়ে তোলেন আর কি। তারপর গঙ্গা মৃত্তিকার প্রলেপ দিয়ে তুলির টানে ওই দারু মূর্তি মৃন্ময়ী মূর্তিতে রূপান্তরিত হয়, এটাই শোনা। কিন্তু দেখলামও তাই, ছোটোবেলায় দেখেছিলাম বসা, আর এখন দেখলাম দাঁড়িয়ে আছে পদ্ম ফুলের উপরে, আর ঠিক জগদ্ধাত্রী মায়ের মতো মুখটাই লাগছে দেখতে। তবে ছোট্ট মতো মুখ ছিল তখন, ছোটোবেলায় যখন দেখেছিলাম তখন চেঞ্জ হয়ে গেছে পুরো এখন। তো এটাই হচ্ছে আমার গল্প। তো যারা আসবেন তারা ওখানে, আমি তো বলেই দিলাম প্রথমে পুরো আসবেন, যারা কলকাতা ওইসব সাইডে, মানে রামপুরা স্টেশনে নেমে পুরো বিচন্দ্রপুরে বাস ধরে বিচন্দ্রপুর নামবেন, ওখান থেকে টোটো করে 20 টাকা করে ভাড়া নেয় মাথা পিছু। তো ওখানে খুব সুন্দর ভোগ টোগ খাওয়ানো হয়, আর বেশ নিরিবিলি জায়গা, আমার তো খুবই ভালো লাগে। এই নিয়ে আমার 3 বার যাওয়া হলো, আবার ছোট্টোবেলায়, তারপর ছেলেকে নিয়ে আবার এই রিসেন্ট গেলাম, আমার খুব ভালো লেগেছে আর কি। তো এই গল্পটা আজ এই পর্যন্ত রাখলাম। এই গল্পটা অনেকটা আছে, কিন্তু সব তো বলা গেল না, যদি কখনো আবার পারি আবার বলবো। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুজো হয়ে গেল, কমপ্লিট হলো, এখন বাজে 10টা 43। তো আমার রান্নাঘরে যাব, দেখি কি রান্না করি। শুভ সকাল বন্ধুরা। এখন আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আজকে। এই যে দুধ পুলি আর পুরি আর ঘুগনি। দুধ পুলিটা ঘরে বানিয়েছি গোল গোল করে। তো এই হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট, আর আমার খাওয়া হয়ে গেছে। আমার সোনা, আমার ধনু, আমার সোনটা, আমার মনটা, আমার গুরু, আমার সোনা, আমার সোনটা, আমার মনটা, আমার গুরু, রানী সোনা, রানী, আমার সোনটা রানী। কোন দিকে চলে যাচ্ছ? বসো বসো বসো, কারে বসো। না, এখন আদর করা যাবে না, রান্না করছি। হ্যাঁ, এখন রান্না করছি, থাকো। ব্যাস হয়ে গেল, গায়ে হাত বুলিয়ে দাও, হাত দাও। গুড, ভেরি গুড। থাকো, আমি রান্না করছি। এই আলু পোস্ত ভাত হবে আজ, বেগুন ভাজা, আর কিছু না, আর চাটনি। তো আলু পোস্ত কষা হয়ে গেল, জল দিয়ে সিদ্ধ হয়ে গেল। এবার আমি পোস্তটা দিয়ে দেবো, আর একটু জলটা মরবে, তারপরে পোস্ত বাটা হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমার রান্না। তাড়াতাড়ি আসবি, তাহলে ঘরে খাবি না তো, ওখানে খাবি। আইয়া তালা দিয়ে যা। মোটা পালি আয়। ও কি ফ্যাশনের আবার জ্যাকেট পরা? হ্যাঁ, বোতাম লাগাসনি? মানে বোতাম লাগাবি না নাকি? ফ্যাশন শিখেছিস? খুব মজা, ঠান্ডা লাগা না, ঘর ঢুকে আয়, মোটা চলে আয়, থাক, বেশ বেশ থাক, আমি তো রান্না করছি, রান্না করে যাবো। এদিকে আয় মোটা, তা তালা মেরে দেবো রে। তালাটা মেরে দিই বাবা, বাইরে থেকে কেউ দরজা খুলে দিলে বেরিয়ে চলে যাবে। ও বলা জাত, ওরা কি জানে যে বেরিয়ে গেলে আমার বিপদ হবে বাইরে। দেখছো এখান থেকে তুমি গেছো কিনা তাও আসছে না, দেখো দেখছিস কিরকম বদমাশ। এই যে আমি চলে যাচ্ছি, মোটা মোটা, এই দেখ আমি চলে যাচ্ছি, মোটা মোটা, আমি চলে যাচ্ছি। কি করবে ও, পায়খানা করবে জানে ভালো করে, তুমি জানো। হ্যাঁ
ছাতা করে নিই। মা জায়গায় চয়েস হয় না, দেখেছিস কিরকম বদমাস। আয়, বাপরে বাপরে বাপরে, চলে গেল দাদা, তো ডাকলো যে। আরে বাপরে, খুব মজা। হ্যাঁ, খুশি, খুব খুব খুশি। বাপরে 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 বাপরে, কাঁটা ঢুকে যাবে। নাই নাই, চলে গেছে। মুখ ঢুকায় না ওইদিকে। শুভ দুপুর বন্ধুরা, আমি ভাত খেতে শুরু করবো এবার। আমার ছেলে এখন নাই, আমার ছেলের আজকে ভোগের নেমন্তন্ন আছে, ভোগ খেতে গেছে। তো আমি আর মোটা চলে এলাম। মোটার আজ খাওয়ার ইচ্ছে নাই, তো আজকে আমি মাংস মাছ দিইনি ওকে আর কি। তো এই যে আমি ছাদে চলে এসেছি, হাওয়াও হচ্ছে, রোদও ভাল লাগছে, তাই রোদেই চলে এলাম। এখন আমরা খাবো। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। এখন 1:30 বাজে এখন।